আমায় আমি একটা পোলার শাসন করছি, পরে ছাড়ে আই আমারে কিছু না জেগেই আমার মারা শুরু দিয়েছে, মানে চোপড়াইছে, পাড়াইছে, পরে এই যে লাগতেছে, জুতা দিয়ে পিটাইছে, জুতা দিয়ে বন্ধু পিটাইছে, পরে এবার টাক দিয়েছে মাথা মতো খাইতে, মানে ফুলে গেছে জায়গা দিয়ে। পরে আমি কোনো রকম ছুটি মুটি হয়ে যে ইয়ে হচ্ছে পলাইছি, পলানোর পর পরে বেঁচতেছে নাকি এটা আমি জানি না। পরে এরপর তো ওই যারা ইয়েছে এখন হেরা যে যারে পায় হারে মারে, কোনো জিকে জিকি নেই। এই কি করে মারেন ধরেন ওই যে আমরা একটু ওই যে এখন পড়তে বই নেই একটু স্কুল যাই, হ্যাঁ তো দুই একটা পিটেন দেয় সাররা শিক্ষকরা। আর হেরা যাই কাল বেদ দেয় পিড়ায় গরু নন বুঝেন গরু পিঠে। স্যারেরা আমাদের আর কি তার সংসারে, মানে যে একটা লোক থাকলে যার সংসারে যত কাজ বাজ যত যা লাগে সবগুলোই আমরা তার করাইতে সাইফুল স্যারে। তারপরে সেই কাজগুলো সকালবেলা উঠে রুটি বানানো, তারপরে দুপুরে তরকারি রান্না করে দেওয়া, ভাতের সাথে খায়, তারপরে রাত্রে রুটি বানানো, এই সব কাজগুলো আমিই করতাম। তারপরে যে আমি আর ওই কাজগুলো আমার ভালো লাগে না করতে, আমি ওই পরিবার থেকে বেরোয় নিচের পরিবারে গেছি, যে ওই পরিবার থাকলে আমার ওই কাজগুলো করা লাগবে, এই জন্য আমি নিচের পরিবারে গেছি। নিচের পরিবারে যাওয়ার কারণে সে বলতেছে তুই আমার প্রতি বাইরে না, তোর দেখাই দিব আমি, কাগজ কলমে দেখাই দেবে। তারপর আমি তো ওই কাজগুলো এখন আর করি না। তারপরে আমার ফাইল নোট টোট সব দিয়েছে, যেভাবে নাম কাটা হয় ওইভাবে সবকিছু রেডি করছে। বলছে যে এইবার এতে ডিসি স্যারের সাথে মিটিং হবে, মিটিং এ নাম কাটতে দেবে। হয় আর কি, একজনের রাখ আর একজনের উপরে ধারা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই লাইব্রেরিতে পড়তে গেছি আমরা তিন বন্ধু। পড়তে যাওয়ার পর একটু শয়তানি করেছি, স্কেলে পড়ে গেছে, সারে বাজার দিয়ে আইয়েই আমাকে পিটে নিয়ে শুরু দিয়েছে। আমি আমার বন্ধুর পিটেছে, পিটে আত্মা ফাটাই গেলাইছে। আমি তো দৌড় দিয়েছি ডর ঠেলায়, আবার আমার বেশি হয়েছে। আমি যাই অন্য রুম যে সিঁড়ির তল পলাই রয়েছি, তারপর কতক্ষণ পর বাইরে এসেছি, বাইরে তার সামনেই পড়ছি। তারপর ওখানে বই আমার পিটেছে, পিটাই এই এই হাত মাত এই কাট ঠেলাইছে। এই কাটেলার পর আমি বলছি ডিসচার্জ দাদা আমার হেরপর, তারপর কয় কেন আর কয় তুই যা সদন বাইরে যা, তুই এখন তুই ডিসচার্জ যা। আমি করার কিছু আমার কিছু চলে না, আমি কি করবো। আমি ওই সাড়ে দ্বারা যাইনি আর। তারপর বাসায় ফোন দিছি, এরম এরম কইছি। আমি ওর কইছি সকাল লাগবে না, আইল নাম কাটিয়ে দেবো, আমার নাম কাটিয়ে দিলে আমি যাবো কই। তারপর সাইবুল স্যার দ্বার গেলাম, সাইবুল স্যার মলম দিয়েছে, মলম দেওয়ার পর তো এবার আর কিছু করিনি আমি। প্রায় 1 মাস আগে মারছে, আমরা ফেদার ব্যাট খেলছি। তারপর এই মনের ভুলে আমরা খেসি গেটি মেলা রাখে চলে গেছি উপরে। উপরে যাই ঘুমাইছি, তারপর সারে যাই রাইতে 1টা বাজে, সে যাই রুম লাগতে খুললিয়া তারপর আমার পিঠেছি ঘুমের অবস্থায়, আন্দির গুন্দির পিঠেছি যে যে জায়গায় পরে পরে ব্যাট দিয়ে নাদিম স্যারে। আমি যে শুক্রবার দিন রাত্রে আর কি ভাত খাওয়ার পরে লুডো খেলতেছিলাম, আমরা চারজনে, পরে রুম খোলা আছিল পরে আইসা আর কি পিডেন নিয়ে শুরু করে দিয়েছে গরুর নান। পরে আইসা পিডিয়ে আবার আমরা দৌড়াই আর কি উপরে চলে গেছি। পরে আরো একদিন আমি এই ফেদার ব্যাট খেলতেছিলাম শীতের কালে, শীতের হেসুমকে যাইয়া গেট খোলা আছিল আর কি, গেট আটকায় নাই মেন গেট। পরে ওই জায়গায় আর কি আমার রুম আর কি ভাঙ্গিয়া ছিটকিন দেওয়া ছিল লাতি দিয়ে ভাঙ্গিয়া, পরে আমার যাইয়া পিডেন নেওয়া শুরু করে দিয়েছে। পরে যাই আর একদিন আমি রাত্র 11টা বাজে আর কি আমি স্কুলে যাবো, আমি আর কি ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আমি মনে করছে যে আমি স্কুলে যাবো। পরে আমি নিচে গেছি আর কি স্কুল ড্রেস আনতে। পরে ড্রেস আনতে গেছি, পরে যাইতেই নাদিম স্যার পরিবার আর কি ঘড়ি দিতে আছে। পরে যাই আমি গেছি আর কি আমার পিডেনে শুরু করে দিয়েছে যে তুই এই পরিবার আইসুস কি লইয়া। আমি বলছি যে স্কুল ড্রেস নিতে আইছি। তারপর আমার আর কি পিডেনে শুরু করে দিয়েছে, কোনো কথাই শোন নাই। পরে আর এক স্যারে আইসে, পিডেন শূন্য আইসে, দৌড়াই আইসে, আমি ছিঁড়েছি, পরে আইসে। তারপর স্যারের আমি পাও ধরছি যে স্যার আমার বাঁচান। পরে স্যারে আমার নিয়ে গেছে, নিয়ে যাই ওষুধ টষুধ দিয়েছে। 2008 সনে এখানে আমি প্রথম সরকারি শিশু পরিবারে আমি ভর্তি হই। সেইখান থেকে 2018 সাল, প্রায় 10 বছর আমি লাগাতার এখানে থাকি। ওঠা বসা আমার সব কিছুই এখানে শুরু হয়। সেই সময় প্রধান ছিল সিরাজ সাহেব। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কখনো আমাদেরকে বেত্রাঘাত বা ইত্যাদি ধমক ওরম চড়াওভাবে কোনো কিছু আমরা এখন পর্যন্ত শুনতে পাই না। কিন্তু সিরাজ সাহেব বিদায় নেওয়ার পর থেকে আমরা শুনতেছি, আমরা মানে প্রতি রমজানের 25 তারিখ আমরা সাবেক ছাত্রদেরকে নিয়ে আমরা একটা ইফতার পার্টি করি, সেখান থেকে আমরা গ্রুপ খুলি, সেখানে আমরা সবাই একসাথে থাকি।
এর পরবর্তীতে গ্রুপে এই বর্তমান ছাত্ররা আমাদেরকে জানায় যে ভাই আমরা অত্যাচারের ভিতরে আছি, আমরা বলতে পারতেছি না, কোনো প্রশাসন এই বিষয়ে আমাদের হস্তক্ষেপ করতেছে না। এবং এই যে দুই স্যারের কথা বলতেছে তারা তাদেরকে ভয় দেখাইতেছে, তোদের নাম কাইটে দেবো, এই ইত্যাদি কথাগুলো তাদেরকে ভয়ভীতি দেখাইয়ে তারা কারো কাছে বলতে পারতেছে না, কোনো প্রশাসনের কাছে যাইতে পারতেছে না, ডিডি স্যারের কাছে যাইতে পারতেছে না। পরবর্তীতে ওরা আমাদেরকে জানায়, আমরা জানালে তৎক্ষণেই আমরা এখানে আসি, স্যারেদের সাথে কথা বলি এবং আমরা বলি যদি দ্রুত এই পদক্ষেপ না নেয় তাহলে অতি সত্বর আমরা এই সরকারি শিশু পরিবারের সামনে মানববন্ধন, সংবাদ সম্মেলন ইত্যাদি সব কিছুই করবো ইনশাল্লাহ। দ্রুতই যদি পদক্ষেপ না হয়, স্যারের যদি দ্রুত যদি বদলি না করে, তাহলে আমরা অবশ্যই একটা প্রতিবাদ করব। যাতে দ্রুত এই এতিম একটা ছেলে দেখলাম বললো, কেঁদে কেঁদে বললো তার মা নাই, তার বাবা নাই, কিচ্ছু নাই, এতিম অসহায় শিশু ক্লাস 9-এ পড়ে, ওরে বলতেছে বিদায় করে দেবে। বিদায় করে দিলে ওর তো কিছু নাই, দুনিয়ায় থাকার মতন, মাথা গোজার মতন কোনো কিছু নাই, তাহলে ওকে যদি বিদায় করে দেয় ও তো পথ শিশু হয়ে যাবে, ও তো খোলা আকাশের নিচে থাকবে। আমরা তো চাই না এই নতুন বাংলাদেশে খোলা আকাশের নিচে একজন ছাত্র থাকবে, একজন এতিম থাকবে, এটা তো কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই মানা যায় না। এই আমাকে আরও ভাই আছে, আরও যারা আছে আমাদের গ্রুপে নক দেওয়ার পরে আমরা সবাই আসতেছি ধীরে ধীরে, সবাই দূর থেকেও আমাদের এখানে বড় যারা আছে, অনেক ছাত্র বিগত দিনে যারা ছিল বিভিন্ন বাহিনীতেও তারা আছে, তারাও আমাদেরকে অভয় দিয়েছেন, দ্রুতই তারাও আসবেন, বিষয়টি দেখবেন, যদি তারা পদক্ষেপ না নেয় আমরা অতি সত্বর মানববন্ধন করব। গত শুক্রবারের যে কথাটা আপনি বলছেন, আমি রাত্র 1:45 প্রতি তালায় প্রতি রুমে গিয়ে দেখতেছি আসলে ওরা ঘুমাচ্ছে কিনা, মশারি টানাচ্ছে কিনা, ডেঙ্গুর যে আক্রমণ হচ্ছে। আমি গিয়ে দেখি ওরা 4টা ছেলে লুডো খেলতেছে। তা আমি ওদের ধাবার দিয়ে রুম থেকে বের করে যে ভাই তোমরা রুমে গিয়ে যাও এবং ফজরের নামাজ পড়তে ওঠা লাগবে, তাড়াতাড়ি গিয়ে ঘুমাও। এটা আসলে মিথ্যা ভাইয়া। আমি শিক্ষক, ওরা তো আমাদের ছেলের মতো। ওর তো আমি এতিম, আমার বাবা মারা গেছে 2012 সালে। ওদেরকে আমি আপন ভাইয়ের মতো এবং নিজের ছেলের মতো স্নেহ করি। ছোট ছেলে দেখা যায়, আমি এই যে ছেলেটা অভিযোগ করছে, ওর বাবাও নাই মাও নাই, ওর বাড়িতে গিয়ে আমি ওর বাড়ি বেতা গিয়ে আমি নিজে ইউনিয়ন পরিষদে গিয়ে সচিবের সাথে কথা বলে ওর জন্ম সনদটা পর্যন্ত আমি নিয়ে আসছি। আমার কি কারণে আসলে, কারণ এখান তো কিছু আমার পেতে হবে। এর আগে কিছু ছেলেরা অল্প বয়স তো একত্রে অনেকগুলো ছেলেরা থাকলে যেটা হয়, এরা কিছু আপনার আশেপাশে গিয়ে কিছু অনৈতিক কাজ করার চেষ্টা করছে। আমরা ওদের প্রতিবাদ করছি যে ভাইয়া বাবা তোমরা এই কাজটা যদি করো ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে, এই কাজটা করো না, যদি কাজ করো তাহলে তোমাদের কিন্তু ভিতরে রাখতে পারবো না। আমরা জেলা প্রশাসক মহোদয়কে জানাবো আসলে। না মারধর করে তো আমার ছেলে থাকলে আমি তো মারবো না, আমার নির্বেশী স্টুডেন্ট তো আমি মারার অধিকার আমার নাই, আমি তো ওকে। আমাদের এখানে শিশু পরিবারে 5তলা ভবন, তা আপনার 5তলার 4 তলায় নিবাসী থাকে, 4 তলা 3 তলা 2 তলা, তাহলে প্রত্যেকটা তালায় একজন আলাদা শিক্ষক দেওয়া আছে। তা আমি 1 তলা থেকে আরেক তলায় একটা নিবাসীকে শাসন করা, মারধর করা, এটা আমার এই নিয়মে নাই। সরকারের থেকেই ওখান থেকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা পরিবারের ছাড় আলাদা। আমি 4 তলার দায়িত্বে আছি, 5 তলার দায়িত্বে আছে সেলিনা পারভিন, আর 3 তলা আর 2 তলার দায়িত্বে আছে নাদিম মিয়া। তাহলে আমার যে তালা 4 তলা, এখানে এরকমের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই। আর এ ব্যাপারে আমি জানি না, কারণ আমার ওখানে শাসন করার কোনো অধিকার নাই। কারণ আমার তালায় যদি একটা ছেলের আমি মারধর করতাম বা কিছু করতাম, তাহলে ওইটার আমি ব্যাখ্যাটা দিতে পারতাম। যে বরগুনা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি বেশ আলোড়ন ফেলেছে, একটি শিশুকে বরগুনা সরকারি শিশু পরিবারে নির্যাতন করা হয়েছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের আমরা চিহ্ন দেখেছি। এবং আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে অভিযোগটি এসেছে এটি সত্য, এবং সরকারি শিশু পরিবারে থাকা একটি শিশুকে সেখানকারই শিক্ষকরা তাকে নির্যাতন করেছে এবং শরীরে আঘাত করেছে। আপনারা জানেন যে বাংলাদেশে একটি শিশু আইন রয়েছে এবং শিশু আইন 2013 অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার তত্ত্বাবধানে থাকা কোনো শিশুর প্রতি নিষ্ঠুর বা অমানবিক আচরণ করে থাকে, সেক্ষেত্রে এটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য। বরগুনা সরকারি শিশু সদনে আমরা যেটা দেখলাম যে 2 শিশুকে নির্যাতনের চিত্র যেটা ভাইরাল হয়েছে। তো এই সরকারি শিশু সদনে আসলে থাকে এতিমরা, তারা এমনিতেই মা বাবার স্নেহ আদর ভালোবাসা বঞ্চিত। তো তারা সরকারি শিশু সদনে থেকে লেখাপড়া করে বা সেখানে তারা বসবাস করছে। সেই ক্ষেত্রে এই এতিম শিশুদের যে নির্যাতনের চিত্র যেটা ফেসবুকে দেখলাম, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। তো এই ঘটনা যারা ঘটিয়েছে, আমাদের সচেতন নাগরিকদের
শিক্ষকদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে সমাজসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং প্রশাসনের যারা রয়েছেন তারা এই বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখবেন যে তাদেরকে আসলে কোন শিক্ষক নির্যাতন করেছে এবং কেন নির্যাতন করেছে। শিশুদের যদি অপরাধও থাকে, অপরাধ থাকলেও কিন্তু এই ধরনের শারীরিক নির্যাতন করা যায় না, এটা অত্যন্ত অমানবিক এবং এই অমানবিক কাজটি যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এগুলো তো কোনো রকমের উচিত না, কিন্তু এই বিষয়গুলো আমার কানে কোনো সময় আসে না। কোনো ছাত্র আজ পর্যন্ত আমার কাছে বলে নাই যে স্যার আমাদেরকে দিয়ে এই মারে বা আমাদেরকে এই করে, আমাদেরকে কাপড় কাছে, রুটি বানায়। আমার কাছে তো কোনোদিনও এই ধরনের বাচ্চারা আসে না। আমার কাছে আসলে অবশ্যই আমি এটার ওই কথা দেখতাম যে কি ঘটনা সত্যি কিনা। আমি তো রেগুলার আইসা নিচ থেকে উপর পর্যন্ত হাঁটি, দেখি সব কিছু ঘোরাফেরা করি, কি সমস্যা, তোমরা কেরম আসো, সবসময় ওদের সাথে আলাপ আলোচনা করি। খুব ভালো পায়, আমাকেও ভালো পায়, ওদেরকে আমি ভালো পাই। সুন্দর, ওদের কি খাবে, কবে ভালো খাবার খাবে, কবে উন্নত মানের খাবার খাবে, কি তোমরা খাও, সকালে কি, সকালে প্রতিদিন আলু, না আলু চলবে না অন্য, শাক সবজি দাও না। আমি রেগুলার আইসা ওদেরকে রান্না করে যাই, সব দেখি। হ্যাঁ, বিষয়টা আমি সকালে নেটের মাধ্যমে জানতে পারলাম যে এই ধরনের একটা নিউজ। তো জানার সাথে সাথেই আমি শিশু পরিবারে চলে আসছি যে বিষয়টা কি। তো আমি স্টাফদের সাথে এবং এখানে যে উপতত্ত্বাবধায়ক আছে তাদেরকে নিয়ে কথা বলেছি। তো তারা যে বিষয়টা বলেছে যে এটা বাইরে খেলাধুলা করতে গিয়ে একটা অনুকূলিত ঘটনা ঘটেছে। এই বিষয়টা সঠিক কিনা সেটা আমি যাচাই করে দেখব, অথবা সে সরাসরি বাচ্চাদেরকে প্রভাব করেছে কিনা বা কোনো ধরনের ঘটনা এরকম ঘটছে কিনা, বিষয়টা অবশ্যই কঠোর তদন্ত করা হবে। যদি এই সংক্রান্ত বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ শিশুরা এরা হচ্ছে আমাদের এখানে, আমরাই তাদেরকে প্রতিপালন করি এবং তারা আমাদের এখানে নিবাসী, তারা সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং তাদের জন্যই আমরা চাকরি করি। তাদের ভালো মন্দই দেখার দায়িত্ব সব কিছু আমাদের, তাদের ভালো মন্দ এভরিথিং দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং এই ব্যাপারে যদি কেউ কোনো অনিয়ম করে থাকে বা আইনের বাইরে গিয়ে কোনো কাজ করে থাকে তার ব্যাপারে আমরা অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করব।